বিসমিল্লাহির রহমানির রহিম। দূর দূরান্তে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং যে যেখানে আছেন ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহর কাছে এই কামনা করি। আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। একটি হলো, আমাদের বয়স তো কম হয়নি, আওয়ামী লীগে দেখেছি, বিএনপিও দেখেছি, সব দলকে দেখেছি। কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রবীণ নেতা সিরাজুল আলম স্যারের ছাত্র ছিলাম। আমরা যখন লেখাপড়া করেছি, সিরাজুল আলম স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছে, এবং তখন থেকেই আমরা পলিটিক্স সম্বন্ধে, যখন 9-10-এ পড়ি তখনই তিনি আমাদের স্কুলে পলিটিক্স সম্বন্ধে আমাদের জ্ঞান দিয়েছে, এবং স্কুলেও নির্বাচন করেছি। তাই আমি বলতে চাই, আমাদের বয়স যখন বেশি, আমরা কম বেশি আপনাদের যারা অল্প বয়স তাদের চেয়ে একটু বেশি জানি। কারণ যাদের বয়স 40, আমার বয়স 70, সুতরাং আমার 30 ইয়ার্স আমি ওল্ড। তো 30 ইয়ার্সে যা এক্সপিরিয়েন্স আপনার চেয়ে বেশি। তাই আমি বলতে চাই, এই যে আমাদের দেশে ছাত্ররা যে বিপ্লব ঘটিয়ে 17 বছর পরে যে স্বাধীনতা দিয়েছে, তাকে আমি 100 বার স্যালিউট জানাই। এবং এই ছেলেদের জীবন যারা পঙ্গু হয়েছে, যাদের হাত গিয়েছে, চোখ গিয়েছে, তাদেরকে আমি অনেক অনেক আন্তরিক অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা আল্লাহ তাদেরকে ভালো করে দেন। কারণ তাদের বিনিময়ে আজকে আমরা 17 বছর পরে আমরা মুক্তভাবে কথা বলার সাহস পেয়েছি বা কথা বলছি। কিন্তু দুঃখের বিষয় হলো, 17 বছর এই সংগ্রামের মাধ্যমে শেষে জুলাই আগস্টে যে সংগ্রাম হলো, তার সমস্ত 17 বছরের শেষে গিয়ে যে ছাত্ররা সংগ্রাম করে দেশকে মুক্ত করলো, সেই সংগ্রামকে আমরা মূল্যায়ন করতে পারছি না কেন? তাদেরকে আমরা কেন স্যালুট দিতে পারছি না? তাদের অবদানকে কেন আমরা স্বীকার করতে পারছি না? কারণ তাদের অবদানে আমরা এখন মুক্তভাবে কথা বলছি, গণতন্ত্র কায়েম করছি, অনেক কিছু করছি। দেখেন, সেই সময় যারা জীবন দিয়েছে, তারা যদি জীবন না দিত, এই আন্দোলন যদি এইভাবে অগ্রসর না হতো, তাহলে এখনো সে আওয়ামী লীগের নির্যাতনের শিকার থাকতেন। কেউ হয়তো ফাঁসি হয়ে যেত, গুম করে কেউ মারা যেত, স্বাধীন তো হতেনই না, গুমড়ে গুমড়ে মরতেন গুমগড়ের ভিতরে। আজকে সেই গুমগড় নেই, সেই ফাঁসির আসামি এখন বাইরে ঘুরছেন। আপনাদের জীবন দিয়েছে, আল্লাহ দিয়েছে, কিন্তু তরুণ সমাজে আন্দোলনের ফসল হিসাবে আপনার জীবন পেয়েছেন। সুতরাং তাদেরকে ভুলে গেলে হবে না। এবং সেই জুলাই সনদ, 2 বছরে যে জুলাই সনদ করেছে, সেই জুলাই সনদকে আপনি ইগনোর করছেন কেন? আপনি সিগনেচার করলেন না কেন? আমিও তো জাতীয়তাবাদী দলের সমর্থন, আমি তো চাই দেশে উন্নতি হোক, গণতন্ত্র হোক, কিন্তু আপনি একটা করলেন সিগনেচার, আপনি নিজে বলেছেন হা ভোটে ভোট দিন, এবং সেই হা ভোটে আপনি সিগনেচার করলেন না, না করে আপনারা অর্ধেক করলেন না, ক্ষমতায় বসলেন। এটা কি ঠিক হলো? আপনি এখন যত ভালো কাজ করেন, যত কিছু করেন, আপনি গোড়া ঠিক করে আসেন, আগে সেটা সিগনেচার করে তারপর দেশকে উন্নতির পথে নিয়ে যান। এটা আপনার মেন অবস্ট্রাকেল, বাধা। সুতরাং সেই বাধা শেষ না করলে যত অগ্রসর করেন, কারণ জানেন, এক বালতি পানির মধ্যে যদি আপনি একটু চেনা দেন, প্রস্রাবে গরুর চেনা দেন, সেই দুধ নষ্ট হয়ে যায়। তো আমার এত বড় অবদান, এত বড় কাজ, মানুষকে আমি এত উন্নয়ন করছি, কিন্তু আমি তো স্টার্টিং গোড়ার ভুল করেছি, গোড়ার সিগনেচার করে নেই, এখন তো সিগনেচার করে নেই, তো এটা অবৈধ না? সুতরাং আমি বৃহত্তম স্বার্থে বলছি, আগে সেখানে সিগনেচার করে তারপরে সুন্দর উন্নয়নের পথে চলে যান। এবং যে যত ভালো বুঝেন, ভালো ভালো ব্রেনকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ভালো ভালো ব্রেন, যেমন ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য নয়, ওয়ার্ল্ডের জন্য সে একটা ব্রেন, তাকে ওয়ার্ল্ডে মেসে মূল্যায়ন করে।
আর আমরা ডাক্তার ইউনূস সম্বন্ধে কত কথা বলি, কিন্তু মনে রাখবেন, আমি যদি মেট্রিক পাস হই, আমার বাবা বলেছে তুই চলবা আইএ পাস, বিএ পাস বা তোমার থেকে ঊর্ধ্বতন যারা লেখাপড়া করে তার থেকে শিখতে পারবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, অতি নম্রভাবে বলছি, আপনি গণ অধিকার পরিষদের যে দুই ব্যক্তিকে এই বিএনপি ইনক্লুড করেছেন, তাদের ব্যক্তিগত তাদের বলেন তো তোমাদের এরিয়া থেকে তুমি চৌকিদারে ভোটে নিয়ে আসুন, পাস করুন, মেম্বারে পাস করুন। তারা মেম্বারে পাস করবে না, চৌকিদারে পাস করবে না। তারা আছে স্কোপ নিয়ে যে আমি একটা দল করলাম, দল করার অর্থ কি? যে টক শোতে আমি বক্তৃতা দিতে পারবো, টক শোতে আমার ডাকবে যে আমি অমুক দলের সভাপতি, আমি অমুক দলের সেক্রেটারি, আমি টক শো থেকে বড় বড় কথা বলবো। আমাদের তো টক শো ডাকে না, কারণ আমাদের প্রয়োজন নেই, আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই, আমাদের কোনো দল করি না বা দলে কোনো মুখপাত্র নই। সুতরাং আমাদের উই হ্যাভ নো ভ্যালু টু গো টু দ্য টক শো। সুতরাং তারা তাদের এই ক্যাপাসিটি দিয়ে তারা টক শোতে গিয়ে বড় বড় কথা বলে, বড় বড় ইয়া করেগা। আরে রাশেদ খানকে বলবো, কই জুলাই যুদ্ধের সময় তো তোমাকে কোথাও দেখি নাই, আমার চোখে পড়ে নাই, আমি তো মাঠে ছিলাম, আমরা দেখি নাই তোমাকে, তোমাদের ভূমিকা কি ছিল? যাই হোক, তুমি যা বলেছ, ওদেরকে টিভিতে দেখলাম জামাত ইসলামকে বলেছ যে 17 বছরের মতন আবার গুপ্ত করে দেব। এটা কেমন ল্যাঙ্গুয়েজ? এইটা কি গণতন্ত্র? এই গণতন্ত্র বিএনপি চায় না। এই গণতন্ত্র আমাদের নেতা তারেক রহমান চায় না। আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র, জনগণের গণতন্ত্র, জাতীয়তাবাদী গণতন্ত্র, যে এই দেশে জিয়া রহমান প্রতিষ্ঠা করেছে। তোমার মতো আর নুরুর মতো নেতা দিয়ে বিএনপি চলে না। সুতরাং যাই বলবা সাবধানে বলবা। বাচ্চা বয়স আমাদের চেয়ে বেশি নয়, আমি তোমার চেয়ে অনেক 40 বছরে বড় আছি। সুতরাং বি কেয়ারফুল কথা বলার সময়। যাই হোক, আমি আরেকটি কথা বলবো, সাদাকে সাদা বলো, ভালোকে ভালো বলো, খারাপকে খারাপ বলো। যেমন আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক ছিল না? অবশ্যই ছিল। যেমন বেইস্টার সুমন একটা ট্যালেন্ট এবং খুব ভালো সৎ কথা বলেছে, আমি জানি। সে এক অনুষ্ঠানে এক পুলিশ বলেছিল জয় বাংলা, সে অবজেকশন দিছিল যে কেন সে আমলারা জয় বাংলা বলবে, এটা কি আমলাগো স্লোগান? একটা পুলিশ কি জয় বাংলা বলতে পারে? ন। সেই জন্য তাকে সেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এবং তাই নয়, সে আওয়ামী লীগের ব্রান্ড নিয়ে না, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে সে পাশ করেছে। কিন্তু যাই হোক, দুঃখের বিষয়, একটু ভুলের কারণে সে এখন হারিয়ে গেছে। এখন আমাদের মতো এমন অনেক নেতা আছে যাদের ব্রেন যে একবারে বলার মতো ব্রেন। আমাদের হাসনাত আবদুল্লাহ, সে যেই দলই করুক, হাসনাত আবদুল্লাহ একটা ব্রেন। তাকে বলছি, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, ব্রেনকে মূল্যায়ন করুন। ব্রেন যেই দলই করুক, যেই পার্টি করুক, মেধা ইজ এ মেধা, ব্রেন ইজ ব্রেন। সেই ব্রেন এনে দেশ গঠন করার কাজে লাগান। জিন্দাবাদ জিন্দাবাদ করে কিছু কিছু যারা নেতা আছে, এ কিন্তু মাল খাইবার জন্য জিন্দাবাদ জিন্দাবাদ করে। তাদের তো পলিসি নাই, দেশ গড়ার জন্য না। তারা দলকে সাপোর্ট করে কথা বলে, দেশকে সাপোর্ট করে কথা বলে না। কেন বলবো? সংসদ যারা যায়, যেই দল যায়, টকশোতে যে যায়, যেই দল যায়, খালি দল নিয়ে কথা বলে। আর দেশের স্বার্থে কি দুটো দলকে এক হওয়া যায় না? দেশের স্বার্থে কোনো পয়েন্টে কি একমত হওয়া যায় না? অবশ্যই যায়। কিন্তু ব্যক্তি স্বার্থ, আমি বিএনপি করি, বিএনপি হাইকমান্ড কি বলে, ভয় লাগে। বিএনপি হাইকমান্ড কি বলে, অমুক বলে, আমার হাইকমান্ড কি? হোয়াট ইজ হাইকমান্ড? আল্লাহ আমাদের দেশের জন্য আল্লাহ। আমি সত্য কথা বলবো, দেশের সাথে কথা বলবো, এটা তো নিতে হওয়া উচিত। কিন্তু এটা কেমন গণতন্ত্র, কেমন দেশ, যে পার্টি নিয়ে। তার কারণ আমি আমার প্রধানমন্ত্রীকে যদি প্লিজ করতে পারি, আমি মন্ত্রিত্ব পাবো। আমি ওই যে রাশেদ খানের মতন প্রাইম মিনিস্টারকে পলিটিক্যাল অ্যাডভাইজার বানিয়েছে। পলিটিক্যাল অ্যাডভাইজার কি এমন কথা? সে কি পলিটিক্স করছে? আর সে পলিটিক্যাল অ্যাডভাইজার হচ্ছে আমার প্রেসিডেন্ট তারেক রহমানের। যাই হোক, এত বেশি কথা বলতে চাই না। খোদা হাফেজ, এখানে শেষ করছি। খোদা হাফেজ।